আজকে মূলত আমরা শিখবো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, কিভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করা যায়। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে একটা হলো যে হি ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন, দেন সেকেন্ড ওয়ান হি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা ভার্বটা একটু খেয়াল করবো, এখানে ভার্বটা আছে কি ওয়াজ, ওয়াজের পরে আমি আর্টিকেল পাচ্ছি অথবা পাচ্ছি না। যদি আমরা আর্টিকেল পাই, আর্টিকেলে সাধারণত এ থাকবে অথবা এম থাকবে, অর্থাৎ ভার্বের পরে আপনি এ অথবা এম যদি পান তাহলে আপনি ওই বাক্যটা শুরু করবেন হোয়াট দিয়া। আবার এখানে ভার্বের পরে আমি আর্টিকেলটা পাচ্ছি না, যেহেতু আর্টিকেলটা পাচ্ছি না তাহলে এটা শুরু হবে হাউ দিয়া। তাহলে ব্যাপার কি, যে আমরা যদি এ অথবা এন পাই তাহলে আমরা শুরু করব হোয়াট দিয়া, এ এন যদি না পাই তাহলে আমরা শুরু করব হাউ দিয়া। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি বলতেছি যে হি ওয়াজ এ ভেরি, তাহলে এখানে আমি ওয়াজ এর পরে এ পাচ্ছি, তাহলে হোয়াট দিয়া, তারপরে আর্টিকেলটা আমার এখানে বসাইতে হবে। তাহলে হোয়াট এ, এরপরে ভেরি এবং গ্রেট, ভেরি এবং গ্রেট কথাটা যদি থাকে এই দুইটাই বাদ যাবে। তাহলে এখানে ভেরি কথা আছে, যেহেতু ভেরি আছে তাহলে এটা বাদ হলো কি ইম্পর্টেন্ট পারসন। তাহলে কি আসবে হোয়াট এ ইম্পর্টেন্ট পারসন। এরপরে দেখি যে এখানে ইম্পর্টেন্ট ভেরি কথাটা উঠে যাওয়ার কারণে এরপরে সরাসরি ইম্পর্টেন্ট চলে আসছে। তাহলে ইম্পর্টেন্টের আই কি ভাওয়েল না? যদি ভাওয়েল হয়, ভাওয়েল ওয়ার্ডের আগে সাধারণত এ বসে না, এন বসে। তাহলে কি হলো হোয়াট অ্যান ইম্পর্টেন্ট পারসন। বাকি হলো কি এই সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। তাহলে একটু আমরা খুব সহজ তুলে দিব হি ওয়াজ, যেহেতু আমরা এক্সক্লামেটরি করতেছি, এক্সক্লামেটরি মানে হলো এক্সক্লামেশন সাইন আমি দিলাম। ক্লিয়ার? এরপরে সেকেন্ড ওয়ান কি আছে, যে এখানে যেহেতু আর্টিকেল নাই আমরা কি দিয়ে শুরু করব হাউ দিয়া। তাহলে হাউ, তারপর এখানে কি আছে ভেরি, ভেরি কথাটা কি যাবে বাদ যাবে, রইলো কি ইম্পর্টেন্ট। তাহলে হাউ ইম্পর্টেন্ট, তারপর সাবজেক্ট আছে কি হি ইজ, তাহলে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত হি ইজ। আর যেহেতু আমরা এক্সক্লামেটরি করতেছি এক্সক্লামেশন সাইন। দ্যাটস অল।